1988 সালের 11 ডিসেম্বর পারিবারিক সম্মতিতে বিয়ে হয় মনির হোসেন ও শারমিন রিমার। দুজনেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মনির বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবসা শুরু করেছিলেন। রিমা ছিলেন শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের মেয়ে। দুই পরিবারের চোখে এটি ছিল আদর্শ বিয়ে। শুরুটা ভালোই ছিল, নতুন সংসার, নতুন স্বপ্ন, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই রিমা টের পেতে শুরু করেন এই সংসারে কোথাও একটা অদৃশ্য দেয়াল আছে। স্বামীর মন যেন ঘরে থাকে না। তুচ্ছ বিষয়ে ঝগড়া, আচরণে অস্বাভাবিকতা। একদিন হঠাৎ করেই রিমার চোখে পড়ে স্বামীর শার্টে লিপস্টিকের দাগ। সেই মুহূর্তেই তার ভেতরের পৃথিবীটা ভেঙে পড়ে। প্রশ্ন করলে মনির এড়িয়ে যান। পরে ঝগড়া, ধাক্কাধাক্কি। রিমা বুঝে যান সবকিছু। এই গল্পের শেকড় আরও গভীরে। বছরখানেক আগে মুনিরের মায়ের ক্লিনিকে ভর্তি হন চট্টগ্রাম বন্দরের প্যারালাইজড রোগী আবু জাফর। তার সঙ্গে ছিলেন স্ত্রী হোসনে আরা খুকু। চিকিৎসার প্রয়োজনে আসা যাওয়ার মধ্যেই মুনিরের সঙ্গে খুকুর পরিচয়। প্রথমে সহানুভূতি, পরে গল্প, তারপর নির্ভরতা। একসময় সম্পর্কটি হাসপাতালের 4 দেয়াল ছাড়িয়ে যায়। মুনির খুকুর জন্য বাসা ভাড়া করে দেন। চলতে থাকে গোপন সম্পর্ক। রিমার সাথে সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখন হঠাৎ করেই মনির বদলে যেতে শুরু করেন। আগের নির্যাতন থেমে যায়, উপহার আসে, কথা বাড়ে, আদরও ফিরে আসে। রিমা আশায় বুক বাঁধেন। স্বামী নিজেই বলেন খুকুর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন। একদিন অফিসে মুখোমুখি দেখা হয় রিমা ও খুকুর। রিমা স্পষ্ট করে দেন তার সংসার থেকে দূরে থাকতে হবে। খুকু কাঁদতে কাঁদতে চলে যান। যাওয়ার সময় উচ্চারণ করেন এক বাক্য, যেই বাক্য পরে বহুবার আলোচনায় এসেছে: দেখে নেব কে জেতে আর কে হারে। এরপর আসে সেই ভ্রমণের প্রস্তাব, চট্টগ্রাম। রিমার কাছে এটা ছিল নতুন করে শুরু করার ইঙ্গিত। দুদিনের ঘোরাঘুরি শেষে ফেরার পথে 1989 সালের 9 এপ্রিল রাতে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় গাড়ি থামান মনির। সেই রাতেই রিমার জীবন থেমে যায়। পরদিন ভোরে রাস্তার পাশে পড়ে থাকা লাশ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গায়ে গহনা থাকায় পুলিশ নিশ্চিত হয় এটি ডাকাতি নয়। আশপাশ থেকে উদ্ধার করা হয় রক্তমাখা কাপড় ও ছুরি, পরিত্যক্ত গাড়ি, ভেতরে রক্তের দাগ। সবকিছুই দ্রুত এক সূত্রে গেঁথে যায়। মনির পালিয়ে আশ্রয় নেন একটি হোটেলে। সেখানে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করেন। গ্রেফতার হওয়ার পর স্বীকারোক্তিতে তিনি বলেন, খুকুর প্রতি মায়া আর আসক্তি তাকে এই সিদ্ধান্তে ঠেলে দেয়। রিমা হয়ে উঠেছিলেন তার জীবনের বাধা। এই মামলার বিচার ছিল নাটকীয় ও দীর্ঘ। 66 জন সাক্ষীর সাক্ষ্য শেষে 1990 সালের 21 মে আদালত মনির ও খুকু দুজনকেই মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্টে খুকু খালাস পান, কিন্তু মনিরের সাজা বহাল থাকে। এই রায়ে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়, তবু আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত তার দিকে এগোয়। 1993 সালের 2 জুলাই মনিরের ফাঁসি কার্যকর হয়। একটি আলোচিত অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটে। শারমিন রিমা হত্যার মামলা কেবল একটি খুনের গল্প নয়, এটি 80 দশকের শেষ ভাগের ঢাকার অভিজাত সমাজের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকারের এক নগ্ন দলিল। এই ঘটনাটি মানুষের কৌতূহল জাগিয়েছিল শুধু নিষ্ঠুরতার জন্য নয়, বরং যারা এতে জড়িত ছিল তাদের পরিচয়, অবস্থান আর সম্পর্কের জটিলতার জন্য।